তো বন্ধুরা এসে পড়লাম কামাখ্যা মন্দিরের পার্ট 2টা নিয়ে। তো দেখতে থাকুন, যারা যারা পার্ট 1 দেখেননি আমার এটার আগের ভিডিওটা দেখতে পারেন, তাহলে কামাখ্যা মন্দিরের পার্ট 1টা দেখতে পারবেন। তো দেখুন এখন আমরা মন্দিরে ঢুকে যাব, ফুল নিব, ফুল প্রদীপ টদীপ যা যা লাগবে নিয়ে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। তো এই যে নিয়ে নিলাম, নিয়ে এখন এই যে ভিতরে ঢুকে পড়লাম। তো অনেকটা ভিড় ছিল, তো আস্তে আস্তে করে ভিতর দিকে চলে যাচ্ছি। তো ভিতর দিকে যাচ্ছি, দেখুন এখন যেখানে বাইরে থেকে পূজা করা যায় ওই গেটের সামনে যাব, গিয়ে বাইরের দিক থেকে পুজোটা করে নেব। এই যে এখানে অনেকে প্রণাম করে, এখানে সব কিছু দিয়ে দেওয়া যায়। তো ওনারা বাইরের দিক থেকে মানে পুজোটা করে দেয়। তো পুজোটা করে নিয়ে প্রণাম টনাম করে নিলাম, করে টরে এখানে প্রদীপ জ্বালাতে এসেছি। তো আমি ঢুকিনি, অনেকটা ভিড় ছিল, তার জন্য ভিড়ে ধাক্কাধাক্কি লাগবে, তো আমার একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি আর ভিতরে যাইনি। আমার হাজব্যান্ড গেছে ভিতরে, গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, ধূপার প্রদীপ। আমরা বাইরে থেকে প্রণাম করে নিয়েছি। তো দেখুন এখন প্রণাম করে নিয়ে এখন বাকি পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেব। দেখুন কত ভিড় হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে বাইরে কত মানুষ বসছে, তারপর এখানে আবার লাইন আছে একটা, লাইনটা হলো বাইরের দিক দিয়ে মন্দিরে দর্শন করার জন্য। আর ভিতরের লাইনটা ওই যে উপর দিকে দেখুন একটা গ্রিলের ভিতরে, ওটা হলো ভিতরে ঢোকার লাইন। আর এদিকে একটা লাইন আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর, ওটা হলো বাইরের লাইনটা। তো ওরা একটু সিঁড়ির উপরে উঠে বসবে বললো, আমি আর উঠিনি। এই যে ওরা উপরে উঠে বসছে, সিঁড়িগুলো বেশ উঁচু ছিল, তার জন্য আমি এই সিঁড়িগুলো দিয়ে আর উঠিনি, আমি নিচেই ছিলাম। নিচ থেকে ওদেরকে বললাম একটু হাত দেখাও, তোমাদেরকে দেখা যাচ্ছে না, নাহলে দেখুন এখানে বাইরে কত মানুষ বসা। আর উপরে যে গ্রিলের ভিতরে, ওটা হলো ভিতরে যাওয়ার, মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করার জন্য লাইন। আর এটা হলো মন্দিরের বাইরে থেকে যারা পূজা করবে, এটা হলো লাইন, মানে বাইরের দিকে দিয়ে যারা পুজোটা করে চলে যাবে, এটা হলো বাইরের লাইনটা। তো ভাবুন বাইরে এত বেশি লাইন হয়েছে এত মানুষের, আর ভিতরেরটা তো কি হবে, অনেক দেরি হয়ে যাবে যারা মানে লাইনে আছে। আর তার মধ্যে এই সময় নবরাত্রির সময় তো অনেক বেশি ভিড় হয়। এমনিতেই মন্দিরে গেলে অনেকটা ভোরবেলা যেতে হয়, তাহলে তাড়াতাড়ি দর্শন হয়ে যায়। আর যারা টিকিট নিয়ে যায় তাদের তো আরেকটু তাড়াতাড়ি হয়। তো আমি এখান দিয়ে একটু আশেপাশে সব কিছু ভিডিওটা করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন এখানে সবাই ঘন্টিটা বাজায় এসে, তো এই পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুর্গাপূজার সময় খুব সুন্দর করে ডেকোরেশন করে, খুব সুন্দর করে সাজায়, আর এই নবরাত্রিতেও খুব সুন্দর করে সাজায়। দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আর নিচে পাক্কাটা খুব বেশি গরম ছিল, পা রাখা যাচ্ছিল না, তাও কোনো রকম যাচ্ছিলাম। আর তো বেশ গরম ছিল, রোদ অনেক ছিল তার জন্য। তো এখানে একটু ঘন্টিটা বাজিয়ে নিলাম, তারপর একটু পর আমার মেয়েকেও ডেকে নিয়ে এসেছি, বলছি একটু বাজিয়ে দে, ওর খুব ভালো লাগে ঘন্টি বাজাতে। তা ও বলছিল পারবে না, বলছি না নিচেই আছে, বাজাতে পারবি বাজা। তারপরে বাজালো, এই যে এখানে ওনারা বাজিয়ে নিল, তারপর আমরা বাজিয়ে নেব ওখানে ঘন্টি। আমি আগে একবার বাজিয়েছিলাম, তারপর আরেকবার বাজালাম, বললাম একটু ভিডিও কর, আমি একটু ঘন্টিটা বাজিয়ে নিই। ও টানতেই পারছে না দেখুন। তো আমিও এখন ঘন্টিটা বাজিয়ে নেব, তারপর বাজিয়ে নিয়ে একটু ওইদিকে যাব, উপর দিকে, ওখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা আপনাদেরকে শোনাবো। তো দেখতে থাকুন আপনারা।
তারপর কিছু সময় কীর্তন টীর্তন শুনে নিলাম, তারপর কয়েকটা ছবি টবিও তুলে নিলাম। ছবি টবি তুলে ছবিগুলো আমি পরে শেয়ার করব আপনাদের সাথে, আগে ভিডিওগুলো শেয়ার করে নিই, তারপর লাস্টে কখনো এক সময় ছবিগুলো শেয়ার করব। আরও অনেক ছবি আছে, কিছুদিন আগেও গেছিলাম রিসোর্টে, সেই ছবিগুলো আছে, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন এখন নিচে একটা পুকুর আছে, সেই পুকুরটাতে যাব। তো কিছু সময় বসছিল, এদিকে আমার হাজব্যান্ড বসেছিল, তাই আমি বললাম একটু ভিডিও করি, দেখি তাকাও। তারপর আমার মেয়ে কী করলো, চশমাটা দিল আমাকে পরিয়ে, তো চশমাটা পরো। আর এদিকে মানুষে ধাক্কাধাক্কি করছে, ভিডিও করতে পারছি না ভালো করে। তারপর কিছু সময় ভিডিও করে নিয়ে এবার নিচে চলে যাব। নিচে একটা পুকুর আছে, এই পুকুরে এসে সবাই পুজো টুজো করে। তো এই যে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড বললো দাও মোবাইলটা, আমি ভিডিও করে দিই, তুমি নামো আস্তে ধীরে। তারপর ও ক্যামেরা করছিল, আমি নেমে যাচ্ছিলাম নিচে। এখানে দেখুন, এখানে অনেক মানুষ আছে, এখানে এসে ব্রাহ্মণ পুজো করিয়ে দেয় প্রথমে, তারপর মন্দিরের ভিতরে দর্শন করার জন্য লাইন দিতে হয়। আমি বললাম ঠিক আছে, এখানে একটু জল ছিটিয়ে নিই, প্রণাম করে নিই। তারপর আগে আমি আর আমার মেয়ে চলে গেলাম একটু এগিয়ে। তো ও তো খুব ভালোবাসে মানে জল, তো কী হয়েছে, ও দাঁড়িয়ে থাকবে ওখানে, ও আর উঠবে না, বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকি, আমার খুব ভালো লাগছে। এখানে একটু জল টল ছিটিয়ে নিয়ে তারপর আমরা আবার উপরে চলে যাব। তো এই ভিডিওটাতেও অনেক বড় হয়ে যাবে, সব কিছু অ্যাড করতে পারলাম না। আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে বাকি পার্টটা দেখাবো। উপর দিকে উঠে বাকি মন্দিরের যতটুকু এরিয়া আছে ওই এরিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, যা যা আছে আর যা যা করলাম। প্রসাদ টসাদও নিয়েছি, প্রসাদ খেয়েছি মানে, তো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট পার্টে, দেখতে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একবার সবাই বলে দেন জয় মাতা দি। তো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।